সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মানভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে রামাদান ডেকোরেশন উপলক্ষে। আর এখন কিন্তু রোজার মাস চলছে। রোজার মাস কিন্তু আমরা হচ্ছে কোনো ডেকোরেশন করবো না ঘরে, তা কী করে হয়? এই জন্য হচ্ছে আমি আজকে এখন স্কুল থেকে এসেছি মাত্র। স্কুল থেকে আসার সময় সব কিছু নিয়ে এসেছি, জরি, কালার পেপার, কেচি, তারপর হচ্ছে জরি, প্যান্ট, সব কিছু একসাথে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি জিনিসটা বানানো শুরু করব। তার জন্য পুরাতন সব খাতার ঢালগুলো কেটে নেব। তো চলো ঢালগুলো কেটে নেওয়া যাক। ফার্স্টে হচ্ছে আমি ঢালগুলো একদম সমানভাবে কেটে নেব। কেটে তারপর হচ্ছে এটা আমরা হচ্ছে কেচি দিয়ে কেটে তারপর এটার মধ্যে একটি ডিজাইন করব, যেটা হচ্ছে আমি একটু এটা ফোন থেকে হেল্প নিয়েছিলাম। আর ফোন থেকে হেল্প নিয়ে কিন্তু আমি করছি। আর আমি পাশে এবং দুনো পাশে হচ্ছে 10 সেন্টিমিটার করে দুটোটার মধ্যে নিয়েছি। আর এখন হচ্ছে আমার সবগুলো কাটা ডান। আর এখন হচ্ছে একটাকে একটু কোনা থিমে কাটবো। তো চলো কাটা যাক। তো এই তো আমার কিন্তু একদম কোনা করে কাটার ডান। এখন হচ্ছে এটার মধ্যে আমি ফার্স্টে কালার পেপারটাও এভাবে সেম করে কেটে নেব। কেটে তারপর হচ্ছে এর মাপে একসাথে কেটে এর সাথে গ্লু দিয়ে লাগাতে হবে। সো এর জন্য এখন গ্লু দিয়ে আমি লাগিয়ে ফেলবো। তো তারা আমি লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে এর মধ্যে রামাদান মুবারক লেখা হবে। তো এগুলো ফার্স্টে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে তারপর লিখে নিচ্ছি রামাদান মুবারক লিখে ফেলেছি। বাট এটা লেখার কথা ছিল যে জরি প্যান্টটা নিয়ে এসেছি গোল্ডেন কালারের, সেটা দিয়ে, বাট সেটা হচ্ছে কালো কালারের পেজে বসতেছিল না, যার কারণে আমি জল রং দিয়ে করেছি। সো যাই হোক, কিছু করার নেই, এনেছিলাম এটার মধ্যে আঁকার জন্য, বাট এটা লাগেনি, পরে ফেরত দিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে আমার রামাদান মুবারক লেখার ডান। এখন হচ্ছে আমি এই দেওয়ালে সুন্দরভাবে সেট করে দিব। তো এই তো আমার কিন্তু সেট করার ডান। এখন হচ্ছে দেখো আমি পাশে দুইটা চাঁদ দুইটা তারা আটকাইছি, যার কারণে হচ্ছে দেখতে যাতে সুন্দর লাগে, এর কারণে আমি টেপ না আটকিয়ে হচ্ছে চাঁদ আর তারা আটকাইছি। আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি না, এখানে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে চাঁদ শেপের এঁকে তার মধ্যে কেটে তারপর হচ্ছে পাশে ব্ল্যাক কালার করেছি। বাট এটা হচ্ছে ঘুরে যাচ্ছিলো, যার কারণে আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। আর এটা কিন্তু আমি ফোন থেকে কোনো আইডিয়া নিই নাই, এটা আমি নিজের থেকে করেছি এখানে, যার কারণে আমি এটাও চাঁদটা উল্টে যাচ্ছিলো, যার কারণে হচ্ছে আমি এখানে আইডিয়া নিয়ে এসে এখন তারা আর আবার ছোট ছোট চাঁদ এঁকে তারপর সেগুলো আরেকটা রশির মধ্যে দিব। তারপর হচ্ছে এগুলো আটকালে তাহলে আর বেশি ইয়ে লাগবে না। সো এই তো আমার এখানে হচ্ছে কথা বলতে বলতে তারা আর চাঁদ কাটার ডান। এখন হচ্ছে এগুলো আমি রশির মধ্যে আটকাবো। সো চলো লেটস সি। আমি এখন রশির মধ্যে আটকাই, রশির মধ্যে আটকানোর আগে এটার মধ্যে আমি গ্লো দিয়ে হোয়াইট কালার করে নেব, আর পাশে হচ্ছে সাইন পেন দিয়ে ব্ল্যাক কালার করে নেব। সো চলো বেশি দেরি না করে সেটাও করে ফেলা যাক। আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিক দিয়ে হচ্ছে তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখে আইডিয়া নিয়ে তারপর হচ্ছে ঘরে রামাদান ডেকোরেশন করেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো এখানে হচ্ছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে একটা চাঁদের মধ্যে তারার মধ্যে কাটা ডান। এই তো এখন হচ্ছে আমি সবগুলোর মধ্যে করে ফেলেছি। এখন এগুলো হচ্ছে রশি দিয়ে আটকাবো, তারপর হচ্ছে জানালার পাশে ঝুলিয়ে দিব। তো চলো লেটস সি। এই তো আমার আটকানো ডান, দেখছো এখন কিন্তু চাঁদটা উল্টে যাচ্ছে না। সো এখন হচ্ছে আমি এরকম করে পাশে আরও চাঁদ তারা আঁকবো। তো চলো সেটাও করে ফেলা যাক। তো তারা দেখো আমি এখানেও চাঁদ এবং তারা দুটো এঁকে তারপর আবার আটকে দিয়েছি। আর ওই পাশের জানালাটাও সেম টু সেমভাবে আমি করে দেব। তো চলো ওইটা সহ করা যাক। এখন জানালাটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে। তো দেখো এখানে হচ্ছে আমার এই পাশের জানালাটাও করার ডান। আর এখন হচ্ছে আমার রামাদানের পুরো থিমের ডেকোরেশন ডান। এটা হচ্ছে আমার রামাদান ডেকোরেশন ব্লগ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ছিল আমার রামাদান ডেকোরেশন ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরও ডেকোরেশন দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি